আমি আমার অত প্রবলেম নেই, কিন্তু আমি একটা ভালো হেলদি স্কিন মেনটেন করব কি করে, আমার অ্যান্টি এজিংও দরকার নেই, আমি গোল্ডও ইউজ করি না বা আমি কিছু না, কিন্তু আমি একটা অরিশের ভালো প্রোডাক্টের সাহায্যে মেনটেন করব। তাহলে কি করে মেনটেন করব? তার জন্য হচ্ছে ফেস ওয়াশ একটা তো ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু স্কিন টাইপ। ধরো গ্লো সিক্রেট করতে পারি, ভিটামিন সি করতে পারি, বা উপটান ফেস ওয়াশ ইউজ করতে পারি। ফেস ওয়াশ আমাদের লাগবে, ফেস ওয়াশের বাইরে আমরা কোনো কিছু ভাববই না। একবার সকালবেলা ঘুম থেকে উঠে একবার ধরো বিকেলবেলা মুখটা পরিষ্কার করা, এটা নর্মাল। আমরা গরমকালে 3-4 বার স্নান করি না, বডির ঘামটা যাতে বেরিয়ে যায় বা ধুলো ময়লা যেগুলো লেগেছে বেরিয়ে যায়। তা সেই জন্য ফেস ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট 3 বার রাত্রে শুতে যাওয়ার আগে। এবার আমার একটা বেসিক রূপচর্চার জন্য আমার স্কিনটা যাতে ভালো থাকে, তাহলে অরিশের বেসিক রূপচর্চার জন্য কি প্রোডাক্ট আছে? প্রথমেই আমি বলবো একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে নাইট ক্রিম। এটা হচ্ছে এসেনশিয়াল নাইট ক্রিম। এটা মানে আমি এটাকে আগে বলতাম কি বলবো, কম দামে পুষ্টিকর খাদ্য, এবং রিয়েলি এটার টেক্সচারটা এতটাই সফট, তুমি ফিল করতে পারবে। ঢাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, তুমি ফিল করতে পারবে এই নাইট ক্রিমটা স্কিনের জন্য প্রচণ্ড বেনিফিশিয়াল। আমি লাগাচ্ছি, দেখুন নাইট ক্রিমটা স্কিনে এত সুন্দরভাবে। এই নাইট ক্রিম কিন্তু নাইটে নয়, ডেটেও আপনি ইউজ করতে পারবেন। এরকম কিছু ব্যাপার নেই যে নাইট ক্রিম ডেটে ইউজ করলে স্কিন খারাপ হয়ে যাবে। এটা জাস্ট একটা কমার্শিয়ালাইজেশন। নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারেন। এত সফট হয়েছে নাইট ক্রিমটা, এসেনশিয়াল নাইট ক্রিম। এটা আপনারা নর্মাল স্কিন, একটু ড্রাই স্কিন, এই ধরনের স্কিনে আপনারা কিন্তু নাইট ক্রিমটাকে রেগুলার নাইট ক্রিম হিসেবে ইউজ করবেন। এবার তারা ডেতে কি ইউজ করবে? ডের জন্য রয়েছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি অ্যান্ড SPF 30। মানে এটা মাখলে দিনের বেলা তোমার সান প্রোটেকশনও দেবে, আবার ভিটামিন সি ডে ক্রিম, যেহেতু এটা মানে শীতকালে এটা আমাদের বুম একটা প্রোডাক্ট, গত বছর লঞ্চ করেছিলাম, এবং গরমকালেও ততাধিক। কেন, এই কোল্ড ক্রিমটা কিন্তু জেনারেল কোল্ড ক্রিমের মতন নয় যে মাখলে মুখটা তেলতেলে হয়ে যাবে। এটা কিন্তু একটা এই যে এসেনশিয়াল নাইট ক্রিমটাও কিন্তু যে তেলতেলে হচ্ছে তা না, ওই জিনিসটাই তো, ওটাই তো মেকিং দ্য প্রোডাক্ট মেকিং প্রসেস। মানে প্রোডাক্টের একটা শুধু ইনগ্রিডিয়েন্টসের কাজ নয়, এখানে একটা প্রোডাক্ট তৈরি করার প্রসেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কোন ইনগ্রিডিয়েন্টসটা গরমে দিতে হবে, কোন ইনগ্রিডিয়েন্টসটা ঠান্ডায় দিতে হবে, কোনটার সাথে কোনটার বাইন্ডিং ভালো হবে, এইখানেই তো মেকিং প্রসেস। এই মেকিং প্রসেস যত ভালো হবে, এই প্রোডাক্টও তত ভালো তৈরি হবে। আজকের ডেটে দেখো অরিশের প্রোডাক্ট মানে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যাটাগরি অফ প্রোডাক্ট তৈরি হয়েছে। তো এইটা হচ্ছে কোল্ড ক্রিম, মানে কোল্ড ক্রিম নাম আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি ডে ক্রিম। তো এটা আপনারা কিন্তু স্নান করে উঠে যারা অনেক কিছু মাখতে পারেন না, আমি বলবো এইটা মাখবেন। আর বেশি কিছু মাখার দরকারও হবে না, কেন অনেকে আছে অনেক কিছু মাখতে পারে না, তারা কিন্তু দেখুন আমি এই হাতে নাইট ক্রিম মেখেছি, পুরো টেনে নিয়েছে এসেনশিয়াল নাইট ক্রিম। এই হাতে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, এতে উজ্জ্বলতাও বাড়বে, কেন ভিটামিন সি রয়েছে যেহেতু আমন্ড কোল্ড ক্রিমে। ভিটামিন সি কী করে, আমাদের স্কিনকে ব্রাইট করে দেয়, অনেক বেশি উজ্জ্বল করে দেয়। তো এখানে আমি নন স্টিকি নন অয়েলি, ওই কোল্ড ক্রিম মানে ওই নয় যে চ্যাপচ্যাপে হয়ে যাবে, তেল হয়ে যাবে, মুখটা কালো হয়ে যাবে, লেগে যাবে। তো এখানে আমি যে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি ইউজ করেছি, এটা কিন্তু দেখুন একদম নর্মাল, এটা যে কোনো স্কিনে ইউজ করা যাবে। শুধু অয়েলি স্কিন হলে ক্রিম ইউজ করতে বারণ করি, সেখানে জেল আর সেরাম ইউজ করতে হবে।